চলে গেছিলাম একটা বার্থডে পার্টিতে। সেখানে কী কী খাওয়া দাওয়া অর্থাৎ কী কী ভুরিভোজের আয়োজন হয়েছিল, তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ভিডিওটা এবার শুরু করা যাক। এখন বলতে গেলে বার্থডে পার্টি হোক, বিয়ে হোক, সব কিছুতেই এই বসে খাওয়ার ব্যাপারটা চলেই গেছে। তো সব কিছুই বলতে গেলে বুফে সিস্টেম হয়, তো এখানেও বুফে সিস্টেম হয়েছিল। চলো এবার কী কী খাবার প্রথম আয়োজন হয়েছিল সেগুলো বলা যাক। প্রথমেই ছিল হচ্ছে এই মকটেল কাউন্টারটা। তো মকটেল কাউন্টার বলতে গেলে বিয়েবাড়ি, বার্থডে, অন্নপ্রাশন এখন সব জায়গাতে কিন্তু এই মকটেল কাউন্টারটা করে। তো মকটেলের মধ্যে প্রত্যেকবার আমি যেটা প্ল্যানিং করি খাবো সেটা কোনো মতেই পাই না। তো আমার রিসেপশনে আমি ব্লু লেগুন খেয়েছিলাম, যেটা আমার বেশ ভালো লেগেছিলো মকটেলের মধ্যে। তো সেদিনকেই ফার্স্ট টাইম খেয়েছিলাম। তো আমি সব জায়গাতে গেলেই সেটা খোঁজ করি, কিন্তু দুর্ভাগ্যবশত সেটাও পাই না। এখানেও সেই খোঁজ করি, তো এখানেও সেটা পাই না। এখানে বলে যে কাঁচা আমের একটা শরবত আছে, সেটা ট্রাই করে দেখতে পারো। তো সেটাই দেখলে বানাচ্ছে, তো সেটাই আমাদেরকে ট্রাই করতে বলে। তো খেতে মোটামুটি খুব একটা আমার ভালো লাগেনি। তো মোটামুটি ঠিক আছে, মানে কাঁচা আমের শরবত, আম পোড়া শরবতের মতনই হয়েছিল। তো সেটা খাওয়ার পরেই নিয়ে নিয়েছিলাম যে চা, যেটা খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। মানে সেই বড় বাজারের যে এলাচ দিয়ে গাঢ় দুধের যে চা হয় সেই চাটা ছিল। তারপর এখানে নেক্সট নিয়ে নিয়েছিলাম হচ্ছে, এটা হচ্ছে চিকেন টিক্কা, মানে চিকেন রেশমি কাবাব। হ্যাঁ, চিকেন রেশমি কাবাব, যেখানে চিকেনটা ছিল প্রচণ্ড সফট। ওই মকটেল বাদে কিন্তু এখানকার প্রত্যেকটা খাবার আমার বেশ ভালো লেগেছে। তারপরে নিয়ে নিয়েছিলাম পাপড়ি চাট। তো পাপড়ি চাটটা খেতে আমার বেশ বেশ ভালো লেগেছিলো। পাপড়ি চাট ছাড়াও এখানে কিন্তু ফুচকা ছিল। আমি শুধু পাপড়ি চাটটা একটু ট্রাই করেছিলাম, কারণ ফুচকা খেলে প্রত্যেকবারে পেটটা আমার প্রচণ্ড ভরে যায়, দিয়ে আমি কিছু খেতে পারি না। তারপর ছিল যে চিকেন টিক্কা কাবাব। সেই চিকেন টিক্কা কাবাবটাও বেশ ভালো ছিল, মানে বেশ খেতে ভালো ছিল, কিন্তু একটু ঝাল ছিল, বাট খেতে আমার বেশ ভালো লেগেছিলো। তারপর নেক্সট আইটেম ছিল হচ্ছে চিংড়ি মাছের চপটা, যেটাও বেশ সফট ছিল এবং সফট জুসি ছিল। তারপর যে নেক্সট আইটেমটা ছিল সেটা ছিল হচ্ছে কর্ন পাকোড়া, মানে বেবি কর্ন পাকোড়া বলতে গেলে। তো এটা ভেজ আইটেমের মধ্যে ছিল, তো এটাও মোটামুটি ভেজ আইটেম ঠিকঠাকই ছিল, ওকে ওকে। তারপর ছিল হচ্ছে মানে কাউন্টারে চিল্লা। তো চিল্লাটা আমি ট্রাই করে দেখিনি, তো চিল্লাটা আমি খাইনি। তো চিল্লাটা কেমন খেতে ছিল ঠিক বলতে পারছি না। আর এখানে তো ফুচকা তো বললামই, ফুচকা পেট ভরে যাবে বলে আমি খাইনি এখানে। তারপর চিকেনে আরেকটা আইটেম চলে এসেছিলো। তো এখানে কোনো নাম আমি দেখতে পাইনি, কারণ যারা ওই ঘুরে ঘুরে আমাদের খাবার দেয় স্টার্টারে, তো সেরকমই ছিল। তো এখানে নাম আমি সেটা বলতে পারছি না, কিন্তু খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। দেখতেই পেলে স্টার্টারে প্রচুর আইটেম করেছিল, মানে স্টার্টারে এত আইটেম করেছিল সবাই ওটা খেয়ে মানে পেট ভরে যাওয়ার মতো। তো আমি একটা একটা করে সব খেয়েছিলাম, তাতেই আমার পেট ভরে গেছিলো। তো এবার চলো মেন কোর্সে কী কী হয়েছিল বলে দেওয়া যাক। তো প্রথমেই ছিল যে চিকেন কষা মতন করেছিল তারা, চিকেন কষা। তারপর ছিল হচ্ছে বাটার নান, বাটার নানের পর ছিল হচ্ছে রুমালি রুটি। তো বাটার নান, রুমালি রুটি আর চিকেন কষা তিনটেই খেতে খুব ভালো ছিল। আর ছিল যে চিংড়ি মাছের মালাইকারি। তো চিংড়ি মাছের যেমন বাঙালিরা মালাইকারি করে সেরকম টেস্ট ছিল না, বাট মোটামুটি খেতে খারাপ ছিল না। তো চিংড়ি মাছের মালাইকারি ছিল। তো এই চারটে খাবার মোটামুটি টেস্ট আমার বেশ ভালো লেগেছিলো। আর বেবি নানটা প্রচণ্ড পরিমাণে সফট ছিল। তারপর এইসব খাওয়ার পর আবার একটা কাউন্টার ছিল, মানে পাশে আর একটা কাউন্টার, সেখানে পাওয়া যাচ্ছিলো হচ্ছে মাটন। তো সেখানে ছিল হচ্ছে মাটন বিরিয়ানি, মাটন বিরিয়ানিও ছিল, চিকেন বিরিয়ানিও ছিল। তো আমরা স্পেশালি মাটন বিরিয়ানি নিয়েছিলাম। চিকেন, যেখানে মাটন বিরিয়ানি আছে সেখানে চিকেন বিরিয়ানি কেন নেবো। তো মাটন বিরিয়ানি ছিল, তার সাথে ছিল হচ্ছে মাটন হান্ডি। তো হান্ডি দেখতেই পাচ্ছ রাখা আছে। তো এই মাটন বিরিয়ানি ছিল আর মাটন হান্ডি ছিল। আর ডেজার্টের মধ্যে ছিল হচ্ছে গোলাপ জামুন। তারপর ছিল হচ্ছে এই মুগ ডালের হালুয়া ছিল। আর ছিল হচ্ছে সন্দেশ। তো সন্দেশটা একটু কালাকাদ নয়, এটা নর্মাল যে মানে সুগার ফ্রি যে সন্দেশটা হয় সেই সুগার ফ্রি সন্দেশটা ছিল। আর ছিল হচ্ছে রাবড়ি। তো রাবড়িটা হচ্ছে বেশ ঘন, মানে দুধের যে ঘন করে 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 যে রাবড়িটা বানানো হয় সেই ঘন। খাবার কিন্তু প্রত্যেকটা বেশ ভালো ছিল।